বাংলাদেশের মানুষের নাকি ড্রেস সেন্স নাই, কমন সেন্স ভালো না, সবাই খ্যাত, মেকআপও বুঝে না। এগুলা কে বলেছে জানেন? আমাদের সবার পরিচিত ভাইরাল জিনাপা। উনি কিন্তু ইতিমধ্যে নেটে খুব ভাইরাল। বাংলায় একটা কিন্তু প্রবাদ আছে, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফালাফি একটু বেশিই করে। জিনাপার হয়েছে এমন অবস্থা, উনি কিন্তু নিজে এসে লাইভে এসে বলেছিল যে উনি নাকি টাকার জন্য শাড়ি কিনে পরতে পারতো না, আর এখন উনি কিন্তু 2 বছর যাবৎ অনলাইনে শাড়ির ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে যাচ্ছে, আর সেই টাকা দিয়ে লন্ডন, থাইল্যান্ড সব জায়গায় ট্যুর দিয়ে যাচ্ছে। উনি কিন্তু এটাও বলে যাচ্ছে যে বাংলাদেশের মানুষকে উনার নাকি থাইল্যান্ডে জন্ম নেওয়ার দরকার ছিল, বাংলাদেশে নাকি উনার জন্ম নেওয়ার দরকার ছিল না। আরে ভাই, তোকে বাংলাদেশে থাকতে বলেছে কে? বাংলাদেশে থাকার মতো মানুষের অভাব নাই। কিছুদিন আগেও বাংলাদেশের মানুষরা যেভাবে নতুনভাবে দেশটাকে স্বাধীন করেছে, নতুন করে আর কিছু বলার নাই। অন্তত পক্ষে জিনাপা, আপনার একটু কমন সেন্স দরকার ছিল আপা। কিছুদিন পরে এসে আপা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আবার আপনাকে কাপড় বিক্রি করে খেতে হবে আপা। আপনি যখন বাচ্চা নিয়ে লাইভে এসে কান্নাকাটি করেছিলেন যে আপনার বাচ্চা মারা গিয়েছে, বা আপনার স্বামীকে নিয়ে লাইভে এসে অনেক কিছু বলেছিলেন, তখন কিন্তু মানুষ আপনাকে ঠিকই ভালোবেসে সেমফিতিগুলা দিয়েছিল। এখন কি দিবে আপা? আপনার অবস্থা হয়েছে এমন, 2 দিনের বৈরাগী ভাতরে বলে অন্য। আপা, ছোট ছোট কাপড় চোপড় পরে আর 2-1টা ইংলিশ কথা বললেই কেউ কখনো স্মার্ট ও শিক্ষিত হয়ে যায় না। আচ্ছা, যাই হোক, আমি লাইভটা দেখেছিলাম, এই জন্য আমার খুব বেশি খারাপ লেগেছিল, এই জন্য আমার আজকের এই ভিডিওটা করা। আমি যেহেতু একদিন পর পর বড় ভিডিও দেই, এই জন্য একটু বলতে দেরি হয়ে গেল, তাহলে আমি অনেক আগেই বলতাম। প্লিজ এটা আবার কেউ গায়ে মেখে নিয়ে খারাপ কমেন্ট করতে যায় না। এটা আমি আসলে আমার ব্যক্তিগত মতামত থেকেই বললাম। অনেকে অনেক কিছু বলছে, আমি আমার ভাষা থেকে বললাম। প্লিজ সবাই যদি কারোর কাছে খারাপ লাগে একটু ইগনোর করে যাবেন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আজিমের সাথে একটু বাইরে যাব, কারণ বাসায় কেউ নেই, আমি আর আজিম শুধু একা। এই তো এখন ঝটপট কাপড় চোপড়গুলো গুছিয়ে গোসল শেষ করে আমি আর আজিম রেডি হয়ে নিব। আজিম রেডি হয়ে খেলছে, আর এই তো আমি রেডি হয়ে একদম বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। মাঝে মাঝে আমাদের বাচ্চাদের একটু পরিবেশটা চেঞ্জ করা দরকার। তার মধ্যে আজিম 2-1 দিন যাবৎ কিচ্ছু খাচ্ছিল না। প্রতিদিন হয়তো বা বাইরে বের হওয়া হয় না, তবে সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা বের হই, ওর পছন্দের খাবারগুলা খাই, ওর সঙ্গে খেলি। ঢাকা শহরে কিন্তু অনেক খেলার স্পেস আছে, যেগুলোতে বাচ্চারা খেলে অনেক আনন্দ পায়, মজা পায়। আমিও তার সাথে ওখানে যাই, খেলি, আনন্দ করি, ফুর্তি করি, ওর পছন্দের খাবারগুলা খাই। আমি চা কফিটাই বেশি খাই, আর আজিম বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চাদের যেগুলো পছন্দের খাবার ওগুলাই খায়। এই যে মা ছেলে মিলে একটু চেয়ার্স করে নিলাম। এখানে আমরা নিয়েছিলাম হলো, আজিম নিয়েছিল ওরিও মিল্কশেক, আর আমি নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি। আর এই তো আমাদের বার্গারও চলে এসছে। আজিম এই যে দেখুন কত সুন্দর খাওয়া দাওয়া শেষ করে মুখটা সুন্দর করে মুছো করে, এটা আমার অনেক ভালো লেগেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।